বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের উদ্যোগে শনিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দিনের এই খেলায় প্রায় 10টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সম্পাদক বিজয় গোপ, ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী অনুকূল চন্দ্র দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী, ত্রিপুরা রাজ্য বজরং দলের সংযোজক টোটন সাহা সহ অনেক সামাজিক কর্মী এবং নেতৃবৃন্দ। এদিনের এই খেলায় অংশগ্রহণকারী দলগুলো যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে খেলা উপভোগ করেছে। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে উজ্জীবিত প্রতিযোগিতার মান পরিলক্ষিত হয় এবং সবার মধ্যে সহযোগিতা ও সমর্থনের পরিবেশ ছিল। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃবৃন্দ জানান, এই ধরনের প্রতিযোগিতা সমাজে একতা এবং সৌহার্দ্য বৃদ্ধি করে এবং স্থানীয় যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হবে। 12 মাস কি আমাকে ঘুমাতে হবে? তখন প্রভু রামের বক্তব্য আপনাদের শোনা উচিত। প্রভু রাম মর্যাদা পুরুষোত্তম তখন কুম্ভকর্ণের স্ত্রীকে বলেছিলেন যে না, কলিযুগ আসবে, হিন্দু সমাজ তখন এই কুম্ভকর্ণের 6 মাসের ঘুম কিন্তু কাটাবে। তো সেই সন্দর্ভে আজকে হিন্দু সমাজ কিন্তু সেখানে ঘুমিয়ে রয়েছে। কখন আমার উপর আক্রমণ হবে, কখন আমার ঘরের মধ্যে প্রতিঘাত হবে, তখন আমরা জেগে উঠবো। তাই আমরা হিন্দু সমাজের উপর প্রবল অত্যাচার অবিচার সহ বিভিন্ন ভাবে যে বিপদ নেমে আসছে, তারপরেও কিন্তু হিন্দু সমাজ জেগে উঠছে না। আজকে বজরং দল, যারা মনে করে বজরং দল শুধু মার কাট দাঙ্গা সহ, বজরং দল বিভিন্ন ভাবে বিচ্ছিন্নতাবাদী বিষয়ের সঙ্গে যুক্ত, বজরং দল লুটপাটের সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চোখ খুলে দেখে যান যে বজরং দল সমাজের মধ্যে সেবা, সুরক্ষা এবং সংস্কারের দায়িত্বে সদা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।